হ্যালো বন্ধুরা, তোমাদের আজকে একটা বুদ্ধি বলি। বড়লোক হওয়ার এবং জ্ঞানী ও গুণী লোক হওয়ার উপায়। প্রথমে তোমরা 1 বছর টানা 1 বছর খুব অঝোরে কঠোর পরিশ্রম করো। পরিশ্রম করে যা টাকা হবে তোমরা হয়তোবা সোনা কিংবা জমি কিংবা যে কোনো একটা জায়গায় লাগিয়ে দাও, কিনে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তারপরে 1 বছর পরে তোমরা সুযোগ বুঝে টাকাটা ম্যানেজ করে নেবে। নেওয়ার পরে তোমরা ওই দিয়ে এমন একটা জায়গায় একটা কাজে লাগাও যাতে তোমাকে টাকাটা চাইতে হয় না, তুমি ঘরে বসেই পেয়ে যাও। আর তোমাদের বুদ্ধি এবং বড়লোক হওয়ার ভালো মানুষের সাথে, শিক্ষিত মানুষের সাথে সবসময় চলাফেরা করবে। এবড়ো তেবড়ো অডে নডে লোকের সাথে চলাফেরা করে তোমাদের জ্ঞান হারাবে, কিন্তু জ্ঞান অর্জন হবে না, তাই কি না? আর হলো, তোমরা নিজেকে ধৈর্য এবং শান্ত রাখবে। সবার সাথে সবসময় ভালো ব্যবহার করবে, কিন্তু যে তোমার সাথে ভালো ব্যবহার করবে তার সাথেই ভালো ব্যবহার করবে। সবার সাথে আবার সব ব্যবহার চলে না। আর তোমার যদি তুমি দামি একটু দামি হতে চাও, দামি হলো যেমন লোকে তোমাকে সম্মান করুন, এ ধরনের হতে চাও, তাহলে তুমি নিজেকে, ধরো তোমাকে কেউ অডে নডে সবসময় ডাকবে, হুটহাট করে তুমি তাদের সঙ্গে যোগ দেবে না, যাবে না। নিজেকে একটু নিজে কন্ট্রোল রাখবে, নিজের দামটা নিজে একটু বাড়াবে। তাহলে লোকে ভাববে যে না, ওকে সবসময় ডাকলে পাওয়া যায় না, ওর মধ্যে একটু কিছু একটা আছে, যে ভালোতে মন্দতে সবসময় তুমি যাবে না। কারণ তাহলে তোমাকে লোকে দাম দেবে না। ও তো সবার সাথেই একই রকম চলাফেরা করে, ওর মধ্যে কোনো দাম বলতে কিছু নেই। তাহলে তুমি যদি একটু নিজে দামি হতে চাও, তাহলে নিজেকে নিজে সংযত রাখো, সবার সাথে সবসময় মেলামেশা করবে না। আর ভালো লোকের সাথে, শিক্ষিত লোকের সাথে একটু মেলামেশার চেষ্টা করবে। আর টাকাগুলো উপার্জন করে এমন একটা জায়গায় লাগাবে যাতে তোমার পরবর্তীতে কারো কাছে হাত পাততে না হয়। দিনার দিন তুমি দেখবে